চুলায় চা হওয়ার আগে মাত্র 10 মিনিটে ঝটপট এই দুই রকমের পিঠা বানিয়ে সন্ধ্যার নাস্তা হিসেবে পরিবেশন করতে পারেন। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকের পর্বে বানিয়ে দেখাবো তেলের পিঠা, ভাজা পিঠা অথবা পোয়া পিঠা, যে নামে চিনেন না কেন। আর এদিকে আছে ছিটা রুটি পিঠা। মাত্র 10 মিনিটে চুলায় চা হওয়ার আগেই এই পিঠাগুলো বানিয়ে সন্ধ্যা নাস্তা হিসেবে পরিবেশন করতে পারেন। তো পিঠা বানানোর জন্য এখানে আমি ময়দা নিয়েছি। এই মজার পিঠাটা খাইনি এমন মানুষ কমই পাওয়া যাবে। আজকে আমি প্রথমে তেলের পোয়া পিঠাটা বানিয়ে দেখাবো। আমার কাছে মনে হয় এই পিঠাটা বানাতে অত্যন্ত সহজ, শুধু একটু মনোযোগ সহকারে বানালে এই পিঠাটা দেখতে খুবই সুন্দর হয়। এখন আমি একটি বোলে 1.5 কাপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি। এখানে আমি আতপ চালের গুঁড়ি ইউজ করেছি। এর সাথে 1/2 কাপ ময়দা দিয়েছি, সামান্য লবণ দিয়ে দিয়েছি। এখন এখানে আমি অল্প অল্প পানি দিয়ে পিঠার ব্যাটারটা তৈরি করে নিতেছি। আর এখানে আমি হালকা কুসুম গরম পানি ইউজ করেছি। কয়েকবার অল্প অল্প পানি দিয়ে আমি পিঠার ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। পোয়া পিঠার ব্যাটারটা কিছুটা ঘন হবে, পাতলা হবে না, তবে আবার খুব বেশি ঘন হবে না। আর অল্প অল্প পানি অ্যাড করে ব্যাটারটা বানিয়ে নিলে বুঝতে সুবিধা হবে ব্যাটারটা কতটুকু ঘন হয়েছে। ব্যাটার বানানো হয়ে গেছে, ব্যাটারটা এইরকম ঘন হবে। এরপর এখানে আমি গুড় ইউজ করতেছি। 1 কাপের মতো গুড় দিয়ে দিলাম। সাথে এখানে চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পর এই তো আবারও খুব ভালো করে ব্যাটারটা বানিয়ে নেব। চিনিগুলো যাতে একদম মিশে যায়, খুব ভালো করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। গুড় দেওয়াতে কালারটা এইরকম হয়েছে। গুড়টা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা আমার খুব ভালো করে তৈরি করা হয়ে গেছে। এবার আমি চুলায় কড়াই বসিয়ে দেব। এবার পিঠাগুলো ভাজার পালা। চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল। ভাসা তেলে পিঠাগুলো ভাজতে হবে। তেল যখন গরম হয়ে যাবে এই পর্যায়ে আমি এখন একটি চামচে কিছুটা ব্যাটার নিয়ে আমি গরম তেলে ছেড়ে দিলাম। মিডিয়াম আঁচে ভাজতে হবে। আপনারা চাইলে এখানে চামচের পরিবর্তে কাপ দিয়েও দিতে পারেন। মিডিয়াম আঁচে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। এক পাশ হয়ে গেছে। তেলে ব্যাটার দেওয়ার কিছুক্ষণ পরে পিঠাটা এরকম উপরে উঠে আসবে। একটা পাশ যখন ভাজা হয়ে যাবে পিঠাটা তখন একটু উল্টিয়ে দিতে হবে। আর এইভাবে কয়েকবার উল্টে পাল্টে পিঠাটাকে ভেজে নিতে হবে। কয়েকবার উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর পিঠার কালার যখন এরকম হয়ে আসবে তখন বুঝে নেবেন পিঠা হয়ে গেছে। একটা পিঠা আমার ভাজা হয়ে গেছে, আমি আর একটা দিয়ে দিলাম। পিঠাটা ভাজার সময় চামচের সাহায্যে তেলগুলোকে পিঠার উপরে দিয়ে দিবেন। এভাবে উল্টে পাল্টে ভেজে নেবেন। পিঠাটা ভাজা হয়ে গেলে খুব ভালো করে তেল ঝরিয়ে এরপর তুলে নেবেন। এই পিঠাটাও আমার হয়ে গেছে। এইভাবে আমি উল্টে পাল্টে সবগুলো পিঠা ভেজে নেব। একটা একটা করে ভাজতে গেলে অনেক দেরি হয়ে যাবে। আমি একটা যখন হয়ে আসবে এর পাশে আরও একটা দিয়ে দিব। এইভাবে করে আমি পিঠাগুলো ভেজে নেব। প্রথমে যে পিঠাটা দিয়েছিলাম সেই পিঠা ভাজা হয়ে গেছে, সেটা তুলে পাশে আরও একটি দিয়ে দেব। এইভাবে খুব ভালো করে তেল ঝরিয়ে পিঠাগুলো তুলে নিতে হবে। একইভাবে সবগুলো পিঠা আমি ভেজে নিতেছি। এই পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে। বাকি যেগুলো আছে ঠিক একইভাবে ভেজে নেব।
তেলের পিঠা তো বানানো হয়ে গেছে, এবার বানাবো ছিটা রুটি পিঠা। এটা গরুর মাংসের ঝোল অথবা হাঁসের মাংস দিয়ে খেতে বেশ মজা লাগে। চায়ের সাথেও পরিবেশন করতে পারেন। শীতের সকালে গরুর মাংসের ঝোল দিয়ে বেশি মজা লাগে। এই ছিটা রুটি বানাতে খুবই সহজ। এখানে আমি ময়দা দিয়ে দিলাম। ছিটা রুটি বানানোর জন্য এখানে 1 কাপ চালের গুঁড়া দিয়ে দিলাম, লবণও দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম নরমাল পানি দিয়ে খুব ভালো করে চালের গুঁড়োটা মিশিয়ে নেব। 5 থেকে 6 মিনিটের মতো খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিয়েছি। ব্যাটারটা যত ভালো ফেটিয়ে নেওয়া যায় পিঠাটা ততক্ষণ বেশি সফট থাকবে। বেশ কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পর এই তো ছিটা রুটির ব্যাটারটা তৈরি হয়ে গেছে। তো এবার আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এবার আমি এগুলোকে ভেজে নেব। যেহেতু এটাকে ছিটা রুটি বলে সেহেতু আমি ব্যাটারের ভিতরে হাত চুবিয়ে পিঠাটা বানিয়ে নিচ্ছি। অনেকে আলাদা একটা বোতলের ভিতরে এই ব্যাটারটা নিয়ে এই পিঠাটা বানায়, আমি কিন্তু এখানে সেটা করিনি। আমি হাত দিয়ে ডিরেক্টলি বানিয়েছি। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু অন্য কোনো অপশন নিয়েও বানাতে পারেন। তো এখানে আমার একটা পিঠা বানানো হয়ে গেছে। পিঠাটা আমি উল্টিয়ে দেব। তো এই পিঠাটা ভেজে নিয়ে তুলে নিতেছি। এই পিঠা ভাজা হয়ে গেলে বাকিগুলো একইভাবে ভেজে নেব। মা চাচিদের থেকে শুনছি এই পিঠাকে নাকি ছিটা পিঠাও বলে, ছিটা রুটিও বলে, তাই আমি পিঠা রুটি দুইটাই বলতেছি। আবারও ঢাকনা দিয়ে রেখে দিলাম। এই পিঠাটা আমার ভাজা হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো পিঠা ভেজে তুলে নেব। পিঠাগুলো ভাজা হয়ে গেলে ফিরে আসছি। শীতের সকালে গরম গরম ছিটা রুটি আর হাঁসের মাংস যাদের এখনো খাওয়া হয়নি তারা অবশ্যই ট্রাই করবেন। আর এদিকে হয়ে গেল আমাদের খুবই সহজ এবং মজাদার তেলের পিঠা। 2 রকমের পিঠা কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।